আমি যখন জায়নামাজে যাই দোয়া পড়ি তখন মনে হয় যে আল্লাহ তো আমাকে দেখছে। আমি কি আল্লাহর কাছে জবাব দিতে পারবো আমার এই উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর? আপনাদেরকে কনফিডেন্টলি বলে যাই, উপরে আল্লাহ আছে, অবশ্যই পারবো। কোনো রকম কোনো গাফলতি কোনো জায়গায় করি নাই, কোনো রকম কোনো অন্যায় কোনো জায়গায় করি নাই। দুঃখ লাগে মাঝে মাঝে, তারপর মনে হয় যে এটার জন্যই তো আমাদের সন্তানরা প্রাণ দিয়েছিল, যে আপনারা আমাদের প্রশ্ন করবেন, সমালোচনা করবেন। কষ্ট লাগলেও শুনবো, আবার রিফোকাস করব। কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলতে চাই, আমি একটু রিলিজিয়াস মানুষ। আমি যখন আপনার নামাজ পড়ি বা যখন আমি এই দায়িত্ব গ্রহণ করেছি, আমি সবসময় বলি আমি যেন আল্লাহর কাছে যেন জবাব দিতে পারি। আমি জানি না, প্রত্যেকে তো আল্লাহকে নিজের মতো করে পারসিভ করে। তা আমি যখন জায়নামাজে যাই দোয়া পড়ি তখন মনে হয় যে আল্লাহ তো আমাকে দেখছে। আমি কি আল্লাহর কাছে জবাব দিতে পারবো আমার এই উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর? আপনাদেরকে কনফিডেন্টলি বলে যাই, উপরে আল্লাহ আছে, অবশ্যই পারবো। কোনো রকম কোনো গাফলতি কোনো জায়গায় করি নাই, কোনো রকম কোনো অন্যায় কোনো জায়গায় করি নাই। জীবনে কোনোদিন এত পরিশ্রম করি নাই, আমার পিএইচডি থিসিস করার সময় এত পরিশ্রম করি নাই। আপনাদের এই কথাগুলো কেন বলছি? শুধু এটা বলার জন্য, আর যাই করেন এই বিচার নিয়ে আমাদের আন্তরিকতায় কোনো রকম বিন্দু মাত্র সন্দেহ রেখেন না। আল্লাহর কাছে জবাব দেবো এই বিচার নিয়ে। মানুষ তো অনেক তুচ্ছ ব্যাপার, আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য প্রস্তুত আছি। তাজুল যেমন বলেছে না, আল্লাহর কাছে বড় গলায় স্ট্যান্ড করতে পারবে, যেখানে আমার কোনো গাফলতি নাই, আমারও নাই, আমাদের মন্ত্রণালয়েরও নাই। তাজুলকে বলা আছে, আমার মন্ত্রণালয়ে বলা আছে, আমি যদি নাও থাকি তাজুল যা চাবে দিবা, যা চাবে দিবা। তাজুল সাক্ষী আছে। নিজের মন্ত্রণালয় পারি না, অন্য মন্ত্রণালয়ে ফোন করে করে গাড়ি নিয়ে নিয়েছি। আমার মন্ত্রণালয়ে তো গাড়ি নাই, যা করার করেছি। এগুলো শুধু বলতে চাই না। একটা বিল্ডিং যখন পুরনো আদালত রেনোভেট করা হবে, আমাদের পূর্ত মন্ত্রণালয় ইঞ্জিনিয়ার বললেন যে এটা 3 মাস লাগবে। আমি ফোন করে যে কি রাগারাগি করেছি, সেই 3 মাসকে আমরা 1 মাসে নামিয়ে এনেছি। আমরা দুইজন, আমি আদিল ভাই, আমরা রেগুলার পরিদর্শনে যেতাম। আমি জানি না এরপর আর কি করার আছে, আমরা জানি না। আমি জানি যে আমি যদি সন্তানের শহীদ পিতা হতাম, অবশ্যই তারপর আমার প্রশ্ন থাকতো। ওনারা যে কমপ্লেন করেন, ওনারা যে অভিযোগ করেন, আমার কোনো দুঃখ নাই। আপনার আরও কমপ্লেন করলেও এটা জাস্টিফায়েবল। আপনাদের মতো আমি সন্তান হারালে আমি আরও বেশি ইমোশনাল হয়ে যেতাম, আরও বেশি এগ্রেসিভলি দাবি করতাম। এটা নিয়ে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। কিন্তু যখন সমাজের অন্যান্য মহল থেকে আসে, বলে বিচার দৃশ্যমান হচ্ছে না, আর কিভাবে দৃশ্যমান হয়? টেলিভিশনে দেখানো হচ্ছে। প্রথম দিন থেকে যখন কোর্ট রেনোভেট করা হচ্ছে, কোর্ট রেনোভেট করার জন্য যখন যাচ্ছি, সেই দিন থেকে টিভি দেখাচ্ছে আমাদের, রেগুলার তাজুল আপডেট দিচ্ছে। কি করব ভাই? এই 10 মাস যাবৎ লাইভ দেখাবো? আপনাকে কি তাজুল রাত 2টার সময় কি কাজ করে সেটা দেখবেন? সেটাকে আমরা লাইভ দেখাবো? কতবার তাজুলের সাথে মিটিং করি, কি ইমোশনালি আর্জ করি, তাজুল কি লাগবে বলেন, সেগুলিকে আমি লাইভ করে করে দেখাবো? যাই হোক, আপনাদেরকে একটা জিনিস শুধু বলি, আপনাদের মনে যে বেদনা আছে, আমি একজন খুব ইমোশনাল মানুষ, আমি একজন লেখক। আমি যখন এই গণ অভ্যুত্থানকালে ছিলাম, আমি কল্পনা করতে পারিনি এইরকম বর্বরতা হয়েছে। শুনতাম, আবু সাইদের মৃত্যুটা দেখেছি, তার চেয়ে ভয়াবহ দৃশ্য পরে দেখেছি, আপনারাও দেখেছেন। লাশ জ্বালিয়ে দিচ্ছে, একটা ছেলেকে টেনে নিয়ে যাচ্ছে তার বন্ধু, সে মরে যাচ্ছে মনে হচ্ছে, তার কাছে গুলি করছে। এগুলি দৃশ্য দেখলে যতবার দেখি মাথায় আগুন চেপে যায় আর চোখ দিয়ে পানি পড়তে থাকে।